আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার ছি প্যানেল। এখান থেকে আমি আপনাদেরকে আরও কিছু সেটিংস দেখাবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আরও কিছু সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। আর এদিক দিয়ে আমি ব্লার করে দিয়েছি এই জন্য যে এটা যাতে করে তথ্যগুলো দেখা না যায়, যেহেতু এই সি প্যানেলটা আমি ব্যবহার করতেছি এই জন্য। তো চলুন আমরা দেখাই আরও কিভাবে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে আমরা নর্মালি এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তারপর এখানে ক্লিক করে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এটা আমি এর আগে দেখিয়েছিলাম, তো ওটা আমরা দেখেছি যে কিভাবে ইনস্টল করতে হয়। তো আজকে আমরা আরেকটু ভিন্ন পদ্ধতিতে দেখব। তো আমি আবার সি প্যানেলে ঢুকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, সি প্যানেলে ঢুকে গেলাম। তো প্রথম একটা পদ্ধতি হলো যেটা আমরা দেখলাম। আরেকটা পদ্ধতি হলো এখান থেকে আপনি চলে যাবেন স্ক্রিপ্ট, নিচে এখানে চলে যাবেন। স্ক্রিপ্ট থেকে দেখেন অনেকগুলো সিএমএস সিস্টেম এখানে আছে। তো যে কোনো হোস্টিং ব্যবহার করেন না কেন এই সিস্টেমটা থাকবে। স্ক্রিপ্টে আসার পর এখানে ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি, লারাভেল এগুলো থাকবে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসই দেখাবো, এখানে আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ঠিক আছে। তো এখান থেকে তারপর ইনস্টল নাও এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এরপরে কিন্তু সেম আগের মতো আমরা আগে যেভাবে দেখেছি, ঠিক আছে। এটা হলো আরেকটা পদ্ধতি। তো আমরা এখন তৃতীয় আরও একটা পদ্ধতি দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা করব। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এটা সব হোস্টিংয়ে থাকে না, কিছু কিছু হোস্টিংয়ে থাকে। আমরা এখানে যাব, এটা দিয়ে এই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে খুব সুন্দর হয় আর কি। তো এখানে কিছু তথ্য দেখা যাচ্ছে, এই যে আমি এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে একটা ডোমেইনে, অনলাইন দোকান বিডিতে। এটা আমি ব্লার করে দিয়েছি। তো এখানে আসার পর জাস্ট এখানে যে ইনস্টল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। তো দেখেন একটু লোডিং হলো। এখান থেকে আমি যেই ডোমেইনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা এখান থেকে নির্ধারণ করে দিব। তো আমি এখানে ইনস্টল করব pr.online দোকান বিডি। তো আমি এটা সিলেক্ট করলাম। লোডিং হচ্ছে। তো এটা এখানে ফাঁকাই থাকবে, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইট টাইটেল, তো আমি এখানে একটা নাম দিয়ে দিই। নাম এখনই দিতে হবে তা না, এটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন। তো আমি এই নামটা দিয়ে দিলাম। এটা আপনি পরেও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্লাগিং এবং থিম সেট, এটা এখান থেকে নাম রাখবেন। আমাদের যা প্রয়োজন আমরা সেটা ধীরে ধীরে ইনস্টল করব। ভার্সন সবসময় এখান থেকে সর্বোচ্চ যে ভার্সনটা আছে সেটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ইংলিশ এটাই থাকবে। এখান থেকে দেখেন ইউজার নেম সেট করতে বলতেছে। তো আপনি এখানে একটা ইউজার নেম সেট আপ করে দিবেন। তো অ্যাডমিন, এটা তো সবাই জানে যে একটা ওয়েবসাইটের অ্যাডমিন ডিফল্টভাবে থাকে। তো আপনি যদি অ্যাডমিন দিয়েই ইনস্টল করেন, তাহলে যদি কেউ আপনার ওয়েবসাইটটা হ্যাক করতে চায় তার জন্য কিন্তু এটা সহজ হয়ে গেল, যেখানে অ্যাডমিন নাম দেওয়া আছে। তো এই জন্য ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। ইউজার নেমটা চেঞ্জ করে আপনার মতো করে একটা ইউজার নেম দিবেন। আমি এরকম দিলাম, এরপর আবল তাবল যা আছে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অবশ্যই সেভ করে রাখবেন, তা না হলে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে একটি নোটপ্যাড নিচ্ছি, এখানে আমি ওটাকে সেভ করে রাখলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে যা দেওয়া আছে আমরা তাই দিতে পারি, বা একটা নতুন একটা জেনারেটর করতে পারি। সাথে আরও কিছু টেক্সট আমি যোগ করে নিলাম, ঠিক আছে।
এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে রেখে দিই। তারপর আমরা চলে যাব ডেটাবেস। এটা গুরুত্বপূর্ণ, যে কোনো যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন সবগুলো ওয়ার্ডপ্রেসে কিন্তু এই ধরনের ডেটাবেস নাম আসবে, ঠিক আছে। এটা আপনি এডিট করতে পারবেন না, এটা এডিট করতে পারবেন না। তো এই যে নাম আছে ডব্লিউপি, তারপরে এই যে ডব্লিউপি, সবাই যখন ইনস্টল করবে এভাবেই কিন্তু এই ডব্লিউপি গুলো আসবে। ইনস্টল করার সময় এই ডব্লিউপি আমরা চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু কেউ বুঝতে পারলো না যে এখানে আমি কি দিয়েছি। তো হ্যাকারদের জন্য এগুলো হ্যাক করা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে। এখানে ডব্লিউপি আমি চেঞ্জ করে দিচ্ছি, এভাবে দিলাম। যোগ করে দিলাম, ঠিক আছে। ডেটাবেস পাসওয়ার্ড যা আছে তাই থাকবে, ওটা আমার দরকার নেই। এবার সবকিছু ঠিক হওয়ার পর অটোমেটিক আপডেট, এটাও আমাদের কোনো কিছু করতে হবে না, এভাবেই থাকবে। তারপর আমি জাস্ট এখান থেকে ইনস্টল ক্লিক করলাম। এখন ধীরে ধীরে ইনস্টল হবে, ইনস্টল হতে থাকুক। দেখেন এই ইনস্টল হচ্ছে। তো হ্যাঁ, ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এখন প্লাগইনস ইনস্টল করতে বলতেছে, এখান থেকে আমি প্লাগইনস ইনস্টল করতে পারি। তো আমি এখন এখান থেকে প্লাগইনস ইনস্টল করব না, ঠিক আছে। নো থ্যাঙ্কস করে দিলাম, আমার এখানে আর কাজ নেই, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে লগ ইন করে নেব। এটা লগ ইন হয়ে গেল। তারপর সিপিএনএলটাকে আমি এখান থেকে কেটে দিব, সিপিএনএলটা আমার এখন দরকার নেই, এটা আমি এখন কেটে দিব, ঠিক আছে। তো আমার ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হয়ে গেল। এখানে একটা আপডেট দেখাচ্ছে, এটাকে আপডেট করতে বলছে। তো আমরা আপডেট না করে আমরা সব ধরনের যে প্লাগইনসগুলো আছে সেগুলো আমরা প্রথমে ডিলিট করে দিব। আমরা পরে যে প্লাগইনসগুলো আমাদের দরকার আমরা সেগুলো ইনস্টল করে নেব, ঠিক আছে। আমি এগুলো ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে পেজ আছে, পেজগুলোকেও আমি ডিলিট করে দিলাম। তারপর এটা ট্র্যাশে গিয়ে জমা হলো, ট্র্যাশ থেকেও এটা ডিলিট করে দিলাম। তারপর এখানে একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর পেজে যাব, পেজে নাই। তারপর আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। তো আমাদের এখানে 3টা থিম ইনস্টল করা আছে, তো আমি এই থিমগুলো রাখবো না, এই থিমগুলোকে আমি ডিলিট করে দিব। তো আমি একটা থিম রাখবো, সেটা হচ্ছে আমরা থিম দিব আস্ট্রা থিম। আমি রিকমেন্ড করবো আস্ট্রা থিম দিয়ে কাজ করার জন্য, কারণ আস্ট্রা থিম দিয়ে কাজ করলে ওয়েবসাইট অনেক ফাস্ট হয়, ঠিক আছে। আমি আস্ট্রা ইনস্টল করলাম। অ্যাক্টিভ করে নিলাম। এখন এটা আমি ডিলিট করে দিব। তো এখন আমার একটি মাত্র থিম এখানে ইনস্টল করা থাকলো। এখন যদি আমি আমার এই ওয়েবসাইটটাকে যদি ভিউ করি, দেখেন এখন কিন্তু ওয়েবসাইটটা এরকম দেখা যাচ্ছে, একবারে সাদা, মানে এখানে কোনো কিছু করা হয়নি, ঠিক আছে। তো এইভাবে আপনি ভিন্নভাবেও আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন।
তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আমি কয়েকটা মেথড দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছ থেকে পজিটিভ কমেন্ট আশা করছি। আর এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।